আর কিছুক্ষণের মধ্যেই আজ সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং সাউথ আফ্রিকার টিম। ওয়ার্ল্ড কাপের পর আজ ফের একবার মাঠে দেখা যাবে রোহিত বিরাট বুমরাদের। তবে তার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে ভারতীয় ফ্যান্সদের। প্রথম টেস্টের শুরুর দিন বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে হঠাৎ অনিশ্চয়তা। বৃষ্টির কারণে সোমবার অনুশীলন করতে পারেনি দুই টিম। মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই টেস্টের প্রথম দিন সেঞ্চুরিয়ানে নির্বিঘ্নে খেলা হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তাহলে কখন শুরু হবে ম্যাচ, কেমন থাকবে প্লেইং 11 আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টটি খেলা হবে সেঞ্চুরিয়ানে আজ ভারতীয় সময় দুপুর 1:30টা থেকে, কিন্তু বৃষ্টির জন্য দেরিতে শুরু হতে পারে ম্যাচ। মঙ্গলবার থেকে শুরু হতে চলা সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 92%। বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। সোমবার বৃষ্টির কারণে মাঠে নেমে অনুশীলন করতে পারেনি ভারত। টেস্টের 5 দিনই কম বেশি বৃষ্টি হতে পারে, ফলে টেস্টে কতটা খেলা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির কারণে টেস্টের প্রথম দুটি দিন বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। সবথেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৃতীয় টেস্টের দিনে। সেদিন মাত্র 2% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই দিন খেলা সামান্য হতে পারে। বাকি দুটি দিন যথাক্রমে 40 এবং 63% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওয়েদার রিপোর্টের কথায় মাত্র একদিন ভালোভাবে খেলা হবে ম্যাচ। আর তাহলে হয় সম্পূর্ণ টেস্ট ম্যাচ বাতিল হয়ে যাবে, নতুবা ড্র বলে ঘোষণা করা হবে। তো যাই হোক, বৃষ্টিকে সাইডে রেখে প্লেইং 11-এর কথা বললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে পারবেন না মোহাম্মদ শামি। বাংলার পেসারকে না পাওয়ায় বড় ক্ষতি, তা মানছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শামির জায়গায় ভারতীয় দলের সুযোগ দেওয়া হবে কাকে? বক্সিং ডে টেস্টে রোহিতের হাতে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ রয়েছেন, কিন্তু তৃতীয় প্রেসার হিসাবে দক্ষিণ আফ্রিকা শামির না থাকাটা কতটা প্রভাব ফেলবে? রোহিত বললেন, খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ, কখনো এখানে সিরিজ আমরা জিতিনি, এইবার সেই সুযোগ রয়েছে। শামি না থাকায় সুযোগ পেতে পারেন মুকেশ এবং প্রসিদের মতো যে কোনো একজন পেসার, কিন্তু কে পাবেন তা এখনও পরিষ্কার নয়। মুকেশ এবং প্রসিদের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে। রোহিতের মতে প্রথম একাদশে কারা খেলবেন সেটার 95% ঠিক হয়ে গেছে, বাকিটা ঠিক করা হবে দল বৈঠকের পর। টেস্টে তাহলে আজ প্লেইং 11-এ রোহিতের সঙ্গে ওপেনিং করবেন শুভমান গিল। 3 নম্বরে খেলতে পারেন তরুণ যশস্বী জয়সওয়াল। 4 নম্বরে থাকবেন বিরাট কোহলি। 5 নম্বরে নামবেন শ্রেয়াস আইয়ার। উইকেট কিপার রক্ষক হিসাবে খেলবেন লোকেশ রাহুল, তিনি 6 নম্বরে ব্যাট করবেন। দলে থাকবেন রবীন্দ্র জাদেজা, অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং 3 জন পেসারের মধ্যে বুমরা সিরাজের জায়গা তো পাকা, তৃতীয় প্রেসারের জায়গায় লড়াই হবে মুকেশ এবং প্রসিদের মধ্যে। তো এমনটা থাকছে প্লেইং 11। লাইভ স্ট্রিমিং এর কথা বললে টিভিতে এই ম্যাচটা স্টার স্পোর্টসের চ্যানেলে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে লাইভ দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রসিদ কৃষ্ণ না মুকেশ কুমার, কাকে খেলানো উচিত আজ নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।